ধোত্রা থেকে টংলু ট্রেকের মাঝে এমন একটা জায়গা আসে যেখানে এসে আর এগোতে ইচ্ছা করে না। চারিপাশে লাল হয়ে ফুটে থাকা রোডোডেন্ড্রন ফুলগুলোর এই অপরূপ সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। তবে এই সৌন্দর্যতাকে এখানেই ফেলে রেখে সামনে এগোতে হলো তুমলিংয়ের উদ্দেশ্যে। ধোত্রা থেকে টংলুর দূরত্ব ট্রেক পথে প্রায় 6 কিলোমিটার মতন। দুপাশের ঘন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেক করার পরে এই প্রথম এতটা খোলা একটা স্থান পেলাম। আর খুব বেশি হলে 500 মিটার থেকে 1 কিলোমিটার পরই টংলু। যারা এই পথে ট্রেক করে তারা অনেকেই এখানে বেশ কিছুটা সময় কাটায়। যথারীতি আমিও এখানে কিছুটা সময় কাটালাম। ছোট্ট করে রেস্ট নেবার জন্য একটা জায়গাও করা আছে এখানে। কিছুটা সময় এখানে কাটাতে না কাটাতেই হঠাৎ করে শুরু হলো শিলাবৃষ্টি। ধোত্রে ট্রেকে এই প্রথম শিলাবৃষ্টির দেখা পেলাম। বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছিল, ক্যামেরাতে খুব একটা ভালো বোঝাতে পারলাম না। সময়ের সাথে বৃষ্টি ভালোই বাড়ছিল, তাই দেরি না করে সামনে এগিয়ে চললাম। টংলু পৌঁছানোর আগের এই 500 মিটার রাস্তা আমার সব থেকে ভালো লাগলো। মাটিতে পড়ে থাকা লাল রঙের ফুলের পাপড়ি ঠিক যেন কার্পেটের মতন লাগছিল। ওপরে আর দুপাশে রোডোডেন্ড্রনের ফুল ফুটে। অসাধারণ এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। ঠিক যেন মনে হচ্ছে আমি একটা স্বপ্নের মধ্য দিয়ে হাঁটছি। এটা কোনো পাহাড়ি মস অথবা ফাঙ্গাস, যতটা সম্ভব দেখে মস মনে হলো। এই পথ দিয়ে ট্রেক করে আমি আসলাম। আকাশ ভালোই মেঘলা, যখন তখন আবার শুরু হতে পারে বৃষ্টি। এটা একটা ভিউ পয়েন্ট, আর এই গাছটা পুরোটাই ফুলে ঢাকা, সেজন্য অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। আমিও সুযোগ নষ্ট করলাম না, যতটা পারলাম কন্টেন্টের জন্য ভিডিও করে নিলাম। এখানকার নির্জনতার মাঝে একমাত্র যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে হাজারো পাখি পক্ষীর ডাক। ওই যে দূরে সেই সমতল স্থানটা যেখানে একটু আগে সময় কাটালাম। এই গাছটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুরো গাছই রোডোডেন্ড্রন ফুলে মোড়া, আর গাছের নিচে পড়ে থাকা ফুলগুলো ঠিক চাদরের মতন বিছিয়ে আছে। দূরে ওই পাহাড়ের ঢালে কোনো একটা জায়গায় আছে ধোত্রে গ্রাম। একটু সামনে এগোতেই ফুল ভর্তি আর একটা গাছ দেখতে পেলাম। রোডোডেন্ড্রন ফুল ভর্তি গাছ যেমন সুন্দর লাগে, তেমন ফুলগুলো মাটিতে ঝরে পড়েও সৌন্দর্যতা হারায় না। অসাধারণ এই দৃশ্য, যা কখনোই ভোলার মতো নয়। আমি প্রথমবার এইরকম দৃশ্য দেখলাম।
এই সব কিছু ফেলে আবার এগোতে হলো, কারণ এই পাহাড়ি বৃষ্টি কোনো জায়গাতেই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। সৌন্দর্যতা আপেক্ষিক, কার চোখে কোন দৃশ্য কিভাবে কতটা সুন্দর লাগবে আমরা কেউ জানি না। তবে ধোত্রে থেকে টুংলু ট্রেকের এই স্থানটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। যতবার পাহাড়ে আসি পাহাড়ের এই বিশালতা ততবার মুগ্ধ করে, মনে করিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র প্রকৃতির কাছে। পাহাড়ের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধা আরও বেড়ে ওঠে। প্রায় এসে গেছি টুংলুতে। অনেক সময় হলো, খিদেও চরম পেয়েছে। এখন তাড়াতাড়ি কোনো একটা স্থানে বসে বিশ্রাম নিয়ে খাবার সেরে তুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাপোর্ট করবেন চ্যানেলটাকে। আবার আসছি নতুন ভিডিও নিয়ে।